ভাবিনি একটা সাধারণ নৌকা এত বড় অ্যাডভেঞ্চারে পরিণত হবে। কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছিল নৌকাটা বুঝি ডুবেই যাবে। তো সেদিন কোথায় গেলাম, কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। হঠাৎ করে সবাই মিলে আমরা প্ল্যান করি, এরপর বেরিয়ে যাই বেরিবাদ মিরপুর 1-এ তামান্না পার্কের অপর সাইডে। আমরা ভর্তা ভাত খাওয়ার জন্য গিয়েছিলাম। আমরা এসেই পড়লাম। এখানে অনেকগুলা একসাথে দোকান ছিল, কিন্তু আমরা এই গার্ডেন ভিউ রেস্টুরেন্টে যাই। এটা অনেক সুন্দর, একদম পানির উপরে, খুবই সুন্দর একটা ভিউ, আর দেখতে অনেক ভালো লাগছিল। তো ভাবলাম যে এটাই যাওয়া যাক। এখানে পুকুর বা খাল, আমি সঠিক জানি না আর কি, আমি বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা তামান্না পার্কের অপোজিট সাইডে ভাত আর ভর্তা খেতে এসে পড়েছি। আমরা অনেক এনজয় করতেছি। ব্লগটা দেখতে গেলে আমাদের সাথেই থাকুন। এরপর আমরা মাছ সিলেক্ট করতে চাই। আমরা তেলাপিয়া ফ্রাই অর্ডার দিয়েছিলাম, আর তাদের এখানে মাছগুলো স্টক করা ছিল, আর এগুলো একদমই ফ্রেশ, তারা নিজেরা এই মাছগুলো চাষ করে। এরপর আমরা তাদের অন্য যে আইটেম গুলো ছিল সেগুলো দেখতে গিয়েছিলাম। গাইস আপনারা দেখেন, এখানে অনেক সুন্দর একটা ভিউ। এখানে একটা নালা বা পুকুরের মধ্যে আমরা, সেই পুকুরটা কিন্তু অনেক বড়। গাইস আমরা এত সুন্দর একটা জায়গায় এসেছি খাওয়ার জন্য। আজকে না খেয়ে শুধু ভিউই দেখবো। মানে ভিউটা এত সুন্দর, এটা দেখে পেট ভরে গেছে। খাবোটা কি, মানে এত সুন্দর লাগছে এই জায়গায় এসে, তাই তো। এত দূর জার্নি করে এসে যে ক্লান্তিটা হচ্ছিলাম, এখন এই ভিউটা দেখে ক্লান্তিটা চলে গেছে। এরপর এক এক করে আমাদের সব খাবারগুলো চলে এসেছে। তো আমি এখানে ফার্স্টে আলু ভর্তাটা নিয়েছি। এখানে অনেকগুলো ভর্তার আইটেম ছিল। সো ফার্স্টে আমি আলু ভর্তা দিয়ে ট্রাই করি, আর ভাত ভর্তা দুইটি অনেক খুব টেস্টি ছিল। আমি যেহেতু মাছ খাই না, তাই আমি এখানে চিকেন নিয়েছিলাম, আর চিকেনের টেস্টটাও অনেক ভালো ছিল। ভর্তা, ভাত, বেগুন ভাজা, ডাল, মাংস সবকিছু মিলিয়ে অনেক মজা ছিল। এরপর আমরা চলে যাই উত্তরা মেট্রো রেলের ওইদিকে কায়াকিং করতে। গাইস আজকে আমরা নৌকা রাইড করব। আমি যাব এই যে ওটা, আর মিয়াপু যাবে এই যে। গাইস আপনারা আর মিয়াপু যাবে এগুলাতে। গাইস এটা কিন্তু অনেক ভয়ঙ্কর, এই যে এগুলাতে যাওয়া, আর আমরা যাবো ওটাতে। খুব এক্সাইটেড আমরা খুব এক্সাইটেড। গাইস এই দেখেন উপরে মেট্রো যাচ্ছে। প্রথম সবকিছু ঠিক ছিল, এরপর এতটা বাতাস ছিল, ওইদিকে বাতাস নৌকা একাই নিয়ে যাচ্ছিল, আর আমরা কেউ তেমন ভাবে এটা ব্যালেন্স করতে পারছিলাম না। আর এর পাশে বাচ্চাগুলো এতটা ডিস্টার্ব করছিল। ফার্স্টে ওরা বলেছিল যে আমাদের হেল্প করবে, কিন্তু ওরা এসে এতটা ফাইজলামি করছিল আমাদের সাথে, কি আর বলবো। একদমই ছোট শিশু আর কি, কিশোর গ্যাং শুনেছি, আর এগুলো শিশু গ্যাং। সো এরা এরকম যারা যাবেন আশেপাশে দেখবেন, এদের পারলে দুটা থাপ্পড় দিয়ে আসবেন। এটা এতগুলা বেয়াদব। আপনারা যারা যাবেন এদের থেকে আপনারা সাবধান থাকবেন। নৌকাটা তারা এমন ভাবে দোলাচ্ছিল, আরেকটুর জন্য আমরা উল্টে পড়ে যাইনি, স্বয়ং আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়েছে। পাশের হাসে ফুপা ছিল, তো ফুপা আমাদেরকে এসে বাঁচিয়েছে। ওই বাচ্চাদের ধমক দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। তাও বাচ্চারা একটু ভয় পাচ্ছিল না। কি আর বলবো, এতটা ডেঞ্জারাস ছিল, থাকার মতো না, ভুলে যাওয়ারও না, কারণ আমাদের নৌকাটা প্রায় সত্যি ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। কি আর বলবো, যা হয়েছিল আজকের দিনটা সারা জীবন মনে থাকবে। আত্মাটা মনে হয় প্রায় শুকিয়ে গিয়েছিল। সো এরপর বাইরে এসে আইসক্রিম খেয়েছিলাম। দেন বাকিরা এখানে বিভিন্ন ভর্তা, আচার এগুলো কিনছিল আর কি। শালম পিস্তল দিয়ে ওই যে বেলুন ফুটায় না, সেগুলো খেলছিল আর কি। সো এই গেমটা অনেক ভালো লাগে, আমিও অনেক খেলেছিলাম। তারপর একটু নার্সারিতে গিয়েছিলাম। সো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। আর অবশ্যই কিন্তু যারা পেজটাকে ফলো করেননি তারা ফলো দিয়ে দিবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আজকের এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।